নমস্কার, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। দেখো গাছে কত ফুল ফুটেছে। পুরো গাছ ফুলে ফুলে ভরে গেছে। প্রত্যেকবারের মতো এই সোমবার করে আমার গাছে বেশি করে ফুল ফুটছে। কেন জানি না। ঠাকুরের হয়তো এটাই ইচ্ছা। তো সেই জন্য ঠাকুরকে মন ভরে পুজোও দিতে পারছি। কোনো অসুবিধাই হচ্ছে না। কোথাও বাইরে থেকে ফুল আনাতেও হচ্ছে না। সমস্ত গাছে ফুল এসছে। দেখো নয়নতারা, এর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে দোপাটি গাছ। ওই গাছটায় একটা দুটো ফুল আসছিল, কিন্তু আজকে সোমবার বলে দেখো অনেকগুলো করে ফুল এসছে। আর এই গাছটার কথা তো তোমাদের বলার অপেক্ষাই রাখে না। এই গাছটা তো আমি তোমাদের এর আগে অনেকবার দেখিয়েছি। নীলকণ্ঠ ফুল দুটো গাছ আছে, একটা একপাটি আর একটা হচ্ছে দোপাটি। দুটো গাছই একদম ভরে ভরে ফুল এসছে। দেখো দোপাটি গাছটায় দেখো একদম কত ফুল এসছে। মানে বাইরে থেকেও অনেকে নিতে পারছে, আমরা ভেতর থেকে নিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। প্রচুর ফুলে ফুলে ভরে গেছে গাছ। তো শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমাদের জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে। আমার ভিডিওগুলো দেখবে, কেমন লাগছে আমাকে একটু কমেন্টস করে জানাবে। লাইক করতে ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে সমস্ত টুকটাক কাজ যেগুলো ছিল সেরে দিয়ে মেয়েকে খাওয়াতে বসে পড়েছি। সকালের এই কাজটা সবথেকে আমার বড় কাজ, কারণ ছোট মেয়ে খুব ভোরবেলায় আমার সাথে উঠে পড়ে। তো ওকে খাইয়ে দিলে অনেকটা হেডেক ফ্রি হয়ে যায়। তো সেই জন্যই ওকে আগে খাওয়াতে বসে পড়েছি। ওকে খাইয়ে দিলে ও আর ডিস্টার্ব করবে না, ও আর কাঁদবে না। তো আমি তখন আরামসে বাকি কাজগুলো করে নেব। তো সেই দিন ছুটি ছিল, মেয়ের স্কুল অফ ছিল, তার জন্য বড় মেয়েও ঘুম থেকে দেখো তখনও ওঠেনি। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। খাটে আমার বড় মেয়ে তখনও ঘুমাচ্ছে। বড় মেয়েকে তারপরে আমি তুলেছি। ছোট মেয়েকে খাওয়ানো হয়ে যাওয়ার পর বড় মেয়েকে আমি ডেকে তুললাম। তারপর ও ফ্রেশ হলো। ও সকালে ঘুম থেকে উঠে কমপ্ল্যান খায়। ওর জন্য সকাল সকাল খুব একটা কিছু বানানোর সমস্যা থাকে না। তারপর একটু বেলা হলে ব্রেকফাস্ট বানাবো। তো সকালবেলা মেয়েদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে পুজো করব। তারপর লাঞ্চ বানাবো। তো দেখো মেয়েকে অনেকটা টাইম নিয়ে খাওয়াচ্ছি, কারণ বড় মেয়ের বেলায় আমি অনেক রকমভাবে ভুগেছি। তো এই জন্য এখন আর জবরদস্তি করি না খুব একটা। আর তারপর মেয়ে পড়তে বসেছিল। বড় মেয়ে পড়তে বসেছিল, তো ওর কাছেই ছোট মেয়েকে দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। তো সেই জন্য ওকে একটুখানি কিছু ব্যস্ততার মধ্যে রেখে যেতে হবে, নাহলে ও আবার ওকেও ডিস্টার্ব করবে। তো টমেটো খেতে ভালোবাসে, টমেটো স্লাইস করে কেটে দিয়েছিলাম বাটিতে, ও সেটাই খাচ্ছিল। শসা টমেটো স্যালাডও খুব পছন্দ করে, খেয়ে নেয়। দেখো পুরোটা খেয়ে নিয়েছে। তো আমার স্নান সেরে এবার জামা কাপড় মেলতে এসে দেখি বেশ আকাশটা খুব সুন্দর, একদম পরিষ্কার। গাছপালা সবুজ হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে গাছপালা একদম সবুজ হয়ে গেছে। বাবার মহাদেবের তো সবুজ খুবই প্রিয়, সেই জন্য তো সবাই সবুজ চুড়ি পরছে। তো বাবা এমনিতেই খুশি, কারণ চারিদিক এবারে এত বৃষ্টি হয়েছে, চারিদিকে একদম সবুজে সবুজে ভরে গেছে। বাবাকে আলাদা করে খুশি করার আর কোনো প্রয়োজন পড়বে বলে তো আমার মনে হয় না। দেখো আমাদের বাড়িতে এত গাছ, সেই জন্য আরও চারিদিকটা সবুজ সবুজ লাগছে। আর কুমড়ো গাছে অনেকগুলো ফুল এসছিল, কিন্তু আজকে আর তুলতে ইচ্ছা করলো না। থাক, আজকে আর রোজই তো প্রায় খাওয়া হচ্ছে, তো আজকে একটু অফ দিয়ে দিলাম। জামা কাপড় সমস্ত মেলে দিয়েছি নিশ্চিন্তে, জানি আজকে যেভাবে আকাশ পরিষ্কার রোদ এসেছে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে যাবে। তো সেই জন্য কিছু আর ফেলে রাখিনি। তো চলো আমি একটু বাইরে বেরোবো। আজকে সোমবার বলে এই সবুজ কুর্তিটাই বার করলাম। এটা আমার হাজব্যান্ড লখনৌ থেকে এনে দিয়েছিল, এটা লখনৌ চিকনের। তো যেহেতু সোমবার, যেহেতু আজকে সবুজ কুর্তিটাই পরা যাক, বাবা যদি একটু খুশি হয়। তো চলো আমরা রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে নিয়েছি, এবার বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। একটু কাজেই যাচ্ছি, নিজেরই একটু পার্সোনাল কাজ, যেখানে ডাক্তার দেখাতে যাচ্ছি। আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাই, হোমিওপ্যাথি ওষুধ খাই ডাক্তারের কাছে, তো সেখানেই একটু যাব। আজকে একটু সময় পেয়েছি, আরও 3-4 দিন আগে যাওয়ার কথা ছিল, কিন্তু মানে লেট করে ফেলেছি সময়ের অভাবে, বৃষ্টির জন্য বাড়ির বাইরে বেরোনো যাচ্ছিল না।
তো আজকে দেখলাম সব কিছু দিক দিয়ে ঠিকঠাক আছে, ওয়েদার ভালো আছে, কাজও সেরকম নেই, বাইরে বেরোনো গেলে অসুবিধা হবে না, তো সেই জন্য বেরিয়ে পড়লাম। দেখো মেয়েকে মাঝখানে বসিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ছোট মেয়েকে তো সাথে করে নিয়ে যেতেই হবে, ওকে তো কোথাও রাখা যাবে না, ও তো কারোর কাছে থাকবে না। কিন্তু বড় মেয়ে বাড়িতেই আছে, আজকে স্কুল নেই বলে বাড়ির বাইরে কোথাও যায়নি, বাড়িতেই আছে, অসুবিধা নেই। আমাদের গ্রামের রাস্তা দিয়ে বেরোলে এই দৃশ্যগুলো একদম দেখতে দেখতে তোমাদের মানে অভ্যস্ত হয়ে যাবে। আমি তো এত ব্লগে দিলাম, তোমাদের কত দেখিয়েছি। আমরা তো রোজই দেখতে পাই, যারা শহরে থাকো যাদের কাছে এটা খুব সুন্দর লাগবে, তাদের এই সৌন্দর্যটা আরও ভালো লাগবে, কিন্তু আমরা তো রোজ দেখি, আমাদের কাছে অতটা আর নতুন লাগে না। কিন্তু কখনো কখনো এই যে অনেক দিন বেরোইনি, তার জন্য এখন বেশ ভালো লাগছে। সবুজ চারিদিক, যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, আর মাঝখানে রাস্তা দিয়ে আমরা চলেছি। যেতে যেতে দেখছি কয়েকজন স্কুল যাচ্ছে সাইকেলে করে, স্কুল জীবনটা খুব মিস করছি। খুব ওদের দেখে খুব মনে পড়ে গেল এই জীবনটা কত ভালো, বাবা মার ওপর ভরসা করে থাকা, কোনো নিজেদের কোনো আলাদা করে হেডেক নেই, নিজেদের জন্য চিন্তা নেই, স্কুল যাও, বন্ধুদের সাথে মজা করো, পড়াশোনা করো, লাইফ কাটাও, কত ভালো ছিল সেই দিনগুলো। আর এখন তো মানুষের এই সময় এসে বড় হয়ে গেলে, এই যে সংসার হয়ে গেলে কত রকমের টেনশন, নিজের টেনশন, মেয়েদের সন্তানদের জন্য চিন্তা, তারপর আরও তো বিভিন্ন রকমের মানে সব কিছু বুঝতে শিখেছি, বাইরের পরিবেশ, বাইরের সব কিছু বোঝা দেখা, মানে এগুলো দেখে দেখে আর মানে শান্তি বলে জিনিসটাই জীবন থেকে চলে গেছে। তো চলো, কিছু করার তো নেই, প্রত্যেকটা স্টেজই জীবনে পার করতে হবে। স্কুল লাইফটা যেভাবে পার করে এসেছি, এই লাইফটাকেও এখন পার করতে হবে, যেরকমই হোক পার তো করতেই হবে। তো আমরা খুব কাছাকাছি এসে পড়েছি, যেখানে ডাক্তার দেখাবো সেই ডাক্তারের কাছেই এসে গেছি। গ্রামের মধ্যে ছোট্ট ছোট্ট এখন আর মাটির বাড়ি কিন্তু দেখা যায় না, দেখো বড় বড় সব বিল্ডিং, মানায় না বলো? গ্রামের এই সবুজ ঘেরা গ্রামে মনে হয় যেন ওই ছোট্ট কুঁড়ে ঘরগুলোই বেশ, এগুলো যেন একটা বেমানান লাগে। কিন্তু এখন তো মানুষের কাছে প্রচুর পয়সা, বিল্ডিং সবাই করে ফেলছে। দেখো ডাক্তারের কাছে এসে গেছি, মেয়ে তো দেখো কোলে বসবে না, কোনোভাবেই মেয়েকে বসানো গেল না, বসার জায়গা আছে, অনেকেই এসছিল তার আগে, তো একটু ওয়েট করতে হচ্ছিল আমাকে। তো ওই যে বোর্ডটা আছে ওর ওই পারে ডাক্তার বসে আছে, এক এক করে নাম ধরে ডাকবে, তারপর আমরা যাব। এই গেটটা দিয়ে এদিকে ঢুকে এসেছিলাম, বাড়ির বাইরে যে রাস্তাটা দেখা যাচ্ছে দেখো, এখান দিয়ে আমরা ঢুকেছি। একজন ওষুধ আগে থেকেই চলে গিয়েছিল, তো তারা ওষুধ নিচ্ছিল, সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম। আর আমার হাজবেন্ড আমাকে নামিয়ে দিয়ে একটু কাজে বেরিয়ে গেছে, একটু দরকার ছিল ওর কাছেই। তো আমায় বলেছিল যদি হয়ে যায় আমায় ফোন করে দেবে, তো আমি বাইক নিয়ে চলে আসবো। কিন্তু যতক্ষণে আমার হয়ে গেছে ততক্ষণে আমার হাজবেন্ডের কাজ মেটেনি, তার জন্য আমি হেঁটে হেঁটেই বেরিয়ে গেছি। হেঁটে বেরিয়ে গেছি এই জন্যেই, কারণ কাছে একটু দূরে গিয়েই আমাদের অটো পাওয়া যাবে, যে অটোটা ধরলে আমাদের গ্রামে পৌঁছে যেতে পারবো। তো সেই জন্য মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে সেই অটো স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে অটো করে বাড়ি চলে যাব। কারণ হাজবেন্ডের আসতে অনেকটা লেট হয়ে যাবে, অতক্ষণ ধরে বসে থাকা মেয়েকে নিয়ে সম্ভব নয়। কারণ মেয়েকেও তো স্নান করাতে হবে, খাওয়াতে হবে, লাঞ্চ করাতে হবে, তারপর বড় মেয়েও বাড়িতে একা রয়েছে, ওর জন্যও চিন্তা হচ্ছে। তো দেখো আমরা অটো স্ট্যান্ডে প্রায় এসে গেছি। এবার ওখান থেকে একটু অটো স্ট্যান্ড থেকে নেমে বাড়ির কাছেই কম্পিউটারের একটু কাজ ছিল, ওই ক্যাফে বলতে পারো, ছোটোখাটো সাইবার ক্যাফে গ্রামের দিকে যেগুলো থাকে ছোট্টখাটো, তো সেখানে একটু কাজ মিটিয়ে তারপর হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেল, বাড়ি চলে এলাম। আসার পথে মেয়ের জন্য ক্যাম্পা নিয়ে এসেছি, এখন নতুন যে কোল্ড ড্রিঙ্কস বেরিয়েছে ক্যাম্পা, তো মেয়ের খুব পছন্দ, সেই জন্য ভাবলাম ওর জন্য কি নিয়ে যাব, কোল্ড ড্রিঙ্কসই নিয়ে যাই, প্রচণ্ড গরম, সবাই মিলে শেয়ার করে খাওয়া যাবে। তো তারপর বাড়ি এসে সেটা ফ্রিজে মেয়ে ঢুকিয়ে দিল, আর হাজব্যান্ডকে একটু শরবত করে দিলাম, বাইরে থেকে এলেই ও একটু শরবত পছন্দ করে, তার জন্য একটু শরবত করে দিলাম, সাথে 2 টুকরো বরফ। তো চলো ভিডিওটা একদম শেষের দিকে, কেমন লাগলো জানিও ভিডিওটা, পাশে থেকো সবাই, সবার সাপোর্ট আমার মানে অনেকটা, আমার সাপোর্টের জন্যই আজকে অনেকটা এগিয়ে গেছি, আরও সাপোর্ট করো যাতে আমি আরও অনেকটা দূরে পৌঁছাতে পারি। তো চলো আসছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।